গুড মর্নিং। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ডক্টর বশিষ্ঠর সেন নির্মিত রিসার্চ যে ইনফ্রাস্ট্রাকচার, যেটি এখন আইসিএআর দ্বারা ম্যানেজড, সেই আলমোড়ার আইসিএআর রিসার্চ ক্যাম্পাসের মধ্যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে। আর ঠিক সামনেই আছে সেই প্রেস্টিজিয়াস ল্যাবরেটরি, যেটির স্থাপনা করেছিলেন ডক্টর বশিষ্ঠর সেন নিজে। ডক্টর বশিষ্ঠর সেন ছিলেন ওয়েস্টার্ন রিসার্চ, হাইব্রিডাইজেশন এবং ইন্ডিয়ান স্পিরিচুয়ালিজমের একদম পারফেক্ট ব্লেন্ড। যিনি ছিলেন মা শারদার প্রিয় পাত্র, সিস্টার ক্রিস্টিন, সিস্টার নিবেদিতার অত্যন্ত কাছের মানুষ। এই দেখুন পদ্মভূষণ প্রফেসর বশিষ্ঠর সেন, তার রিসার্চ ল্যাবরেটরি। আমরা হজলা পরিবার থেকে 7 দিনের একটা ট্রিপে এসেছিলাম এবং 7 দিনের ট্রিপের মধ্যে ছিল নৈনিতাল, মুন্সিয়ারি, কৌশানি, রানীক্ষেত এবং সাথে আমরা শেষ করলাম আলমোড়া স্টে দিয়ে। খুবই সুন্দর একটা অভিজ্ঞতা। তবে আজকে আমাদের সাথে আছেন হজলার একজন গুরুত্বপূর্ণ সদস্য, উদয় চাঁদ মন্ডল স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। এবং আমরা উদয় স্যারের কাছ থেকে জেনে নেব যে পুরো ট্রাভেল এক্সপিরিয়েন্সটা ওনার কেমন লেগেছে, বা উনি কি কি টিপস দেবেন সিনিয়র সিটিজেনদের বা যে কোনো মানুষকে এখানে আসার ব্যাপারে। প্রথমেই জিজ্ঞেস করবো স্যারকে, স্যার আমরা আজকে এখন আলমোড়াতে আছি। আলমোড়াতে আমরা আজকে প্রায় 3-3.5 দিন আছি গেস্ট হাউসে। তো এই যে গেস্ট হাউস ইনফ্রাস্ট্রাকচার আইসিআর এর, এটা আপনার কেমন লাগছে? আইসিআরের ইনফ্রাস্ট্রাকচার তো কল্পনার অতীত, যেটা মানে আমার একটা স্বপ্নের প্রজেক্ট। তুমি ভালো করেই জানো হ্যাঁ, যে বশিষ্ঠ সেনকে জানার পর থেকে আমি এটা নিয়ে পেছনেই পড়েছিলাম, কিন্তু কোনোদিন কল্পনার মধ্যে ছিল না যে আমি এখানে এসে পৌঁছাতে পারবো, এবং সেটা হসলার কল্যাণে আজকে সম্ভব হয়েছে। কিন্তু আমি আজকে এত আপ্লুত যে তোমাকে দেখাতে পারি। আমার কাছে একটা আমার বন্ধুর মেসেজ এসছে, হ্যাঁ, সে লিখেছে যে আমাকে এখানে দেখে হ্যাঁ, সে ইমেন্স প্লেজার আর কি, হ্যাঁ। এত খুশি হয়েছে। কারণ সে তার পরিশ্রমটা জানে আপনার। সে জানে যে আমি বশিষ্ঠ সেনকে নিয়ে কিভাবে হ্যাঁ, প্রত্যেকের ঘরে ঘরে তার একদম। ঘরে বইগুলোকে আমি রেখে দিয়েছি যে জানুক। হ্যাঁ, বিষ্ণুপুরের লোক যে বশিষ্ঠ সেনকে কিভাবে নেগলেক্ট করেছে সেটা তাদের দোষ নয়, এবং প্রচার কেউই করতে জানানো পারেনি, হয়নি। হ্যাঁ, জানানো হয়নি। এবং শান্তনুকেও যখন জানায়, এবং শান্তনুকে আমার আজকে খুব ভালো লাগছে এই জন্যে যে প্রথম যে সুধা মুড়ি কারখানা করার জন্য দেখানোর সময় জায়গাটা আমি দেখিয়েছিলাম, দেখো এইটাই সুটেবল জায়গা বশিষ্ঠ সেনের, এটা তুমি ইয়ে করো। হ্যাঁ, এবং শুধু বশিষ্ঠ সেনের সাথে হজলার প্রজেক্টটাও কিন্তু এখানে দারুণ ভাবে করা যেতে পারে এই হ্যাঁ, পজিশনে। হ্যাঁ, তো আমার সেই ছবিটা আজকে খুব দারুণ ভাবে মনে পড়ছে। একদম। এবং আমার ডাইরেক্টর সাহেব এই এখানকার হ্যাঁ, তিনি লক্ষ্মীকান্ত স্যার। চেয়েছেন সেই ছবিটা ভালো করে তুলে আমি তো পরিষ্কার করে তুলে একটা পাঠাই, তাই? আমাকে বাহ। বলেছেন। হ্যাঁ, তো সেই জন্য প্রত্যেকেই নিশ্চয়ই এখন বিশ্বাস করতে পারছো যে ডাইরেক্টর সাহেব সেইটা নিয়েও খুবই মানে প্রিজার্ভ করার জন্য হ্যাঁ, হ্যাঁ, জিনিসগুলো। অতএব আমার ছোটখাটো কাজগুলো যে এত গুরুত্ব পেতে পারে পেয়েছি। হ্যাঁ, সেটা আমার কল্পনার বাইরে ছিল। ছোট ছোট স্টেপ গুলো আমি জানি, তো আপনার হ্যাঁ, পরিশ্রম দেখেছি। এবং এটা হ্যাঁ, সত্যি কথা বলতে কি সম্ভব হয়েছে হজলার জন্য, এবং আমি এর জন্য খুবই প্রণাম জানাবো নিতাই নাগকে। ওনার বই থেকেই আমি প্রথম জানতে পারি, হ্যাঁ, এবং এই বইগুলো কিন্তু বিষ্ণুপুরে হয়তো দু একটা আছে, কিন্তু সব চাপা ছিল ধুলোর হ্যাঁ, মধ্যে বলতে পারো। হ্যাঁ, প্রথম আমি এটা আমাদের ছোট্ট একটা আশ্রম আছে সেখান থেকে পাই হুম, কোনো একটা অনুষ্ঠানে। হুম, তো অনুষ্ঠানে পড়ার পরে তো আমি খুবই বলতে বিস্মিত হয়ে যাই যে এরকম একটি লোক আমাদের বিষ্ণুপুরে আছে, হ্যাঁ, কিন্তু আমরা তার সম্বন্ধে কিছুই জানি না। আমাদের বয়স প্রায় 60 হতে চললো, কিন্তু তার মধ্যে আমরা কিছু জানতে পারিনি। এবং যখন আমি আরো জানার চেষ্টা করি ওনার সম্বন্ধে পাশাপাশি, হ্যাঁ। কেউ কিন্তু 100-200 মিটারের মধ্যে বলতে পারেনি যে হ্যাঁ এখানে বাড়িতে উনি থাকতেন। তো এখন যদি ইউথকে ডক্টর বশিষ্ঠ সেন সম্বন্ধে জানতে হয়, তো আপনি একটা ইংরেজি বইও দিয়েছিলেন, বেশ মোটা বই ছিল, ডিটেলসে ছিল। Yes, ওইটার সম্বন্ধে একটু বলুন, ওই বইটার সেটা অথার কে? কিন্তু বলতে গেলে বলতে হয় যে আমার এক বন্ধু, আমি নাম করছি না, হ্যাঁ, হঠাৎ রাঁচির থেকে এসে আমাকে জিজ্ঞেস করে যে এখানে বশিষ্ঠ সেন সম্বন্ধে কেউ আছেন। আমি বললাম হ্যাঁ আমি জানি। ওনার বাড়িটা আমাকে জিজ্ঞেস করলেন তুই জানিস কি? বললাম হ্যাঁ আমার খুবই যাতায়াত আছে। বললো আমি তাহলে একবার ওই বাড়িতে যাবো, করে আমি নিয়ে গেলাম। হ্যাঁ, যে তারপরে কিন্তু ওই বইটা সম্বন্ধে গিরিশ চন্দ্র মেহরা মেয়েরার। বই, যে ওটা কোথায় আছে। তখন আশ্রমে খোঁজাখুঁজি করার পরে ওই বইটা আমি পাই, এবং উনি ওই বইটা রাঁচি আশ্রমের মহারাজের
মানে ডিমান্ড অনুযায়ী চেয়েছিলেন, হুম। সেটা নিয়ে যে প্রায় 6 মাস হাওয়া হয়ে যায় বইটা, এবং উনি প্রায় 8-10 বার যাতায়াত করার পরে বইটা আবার কালেক্ট করে নিয়ে আসে ওই বিষ্ণুপুর। বইটার কপিও বোধহয় লিমিটেড নাকি? হ্যাঁ, লিমিটেড নয়, আমি 10 কপি করিয়েছিলাম হ্যাঁ। ওটার কপি, তার মধ্যে অনেককে ওটা পাঠিয়েছিলাম। আমার কাছে এখন একটা কপি আছে, এবং তারপরেও ওনার থেকে একটা জিস্ট করে আরেকজন করেছেন, নাম মনে পড়ছে না, লোহানি। হ্যাঁ। উনি পদ্মশ্রী পেয়েছেন গত বোধহয় কয়েক মাস আগে। উনিও বিষ্ণুপুর আসার ইচ্ছা প্রকাশ করেছেন। হ্যাঁ। আমি জেনার থ্রু করেছেন, আমি ওনাকে বলেছি উনি আসতে পারেন, আমার বাড়ি মানে ওইসব লোকের জন্য অবারিত দ্বার। একদম। হ্যাঁ, তো ওনারা দারুণ ভাবে চেষ্টা করে যাচ্ছেন বাড়িটা কি করে উন্নতি করা যায়। হ্যাঁ। এবং আমার ওইটাই লক্ষ্য। আমার সত্যি কথা বলতে কি, এখানে ট্যুরে আমি যত না মানে আনন্দিত, আমি এখানে পৌঁছাতে পেরে। একদম কুন্দন হাউস ঢোকা তো আমার কাছে যেন স্বর্গে স্বপ্ন। ঢুকছি। একদম। এবং আমার কাছে সত্যি এখনো আমি ঠিক বলে বোঝাতে পারবো না। এবং আমার ফ্যামিলি মেম্বার আপাতত যারা আছে, হ্যাঁ। তারাও মানে খুবই খুশি যে আমি মানে কাজটা কিভাবে আমরা করতে ওটা- পেরেছি। হ্যাঁ, ওইটার হ্যাঁ। পিছনে আমি পড়ে থাকতাম, তারা কিন্তু খুবই খুশি। একদম। এবার এখানে যে আপ্যায়নটা আমরা পেয়েছি, চলুন হাঁটতে হাঁটতে এটা কথা তো বলি। মানে হ্যাঁ। আমি কিন্তু শান্তনুকে আমি এটাকে একটু টাচ দিয়েছিলাম হ্যাঁ। যে এখানে কিন্তু ডাইরেক্টর সাহেবরা বিষ্ণুপুর বাসী হিসাবে তাদের জায়গাটা কিন্তু অন্য জায়গায় রাখেন সব সময়। হ্যাঁ। এবং সেটা আমরা না এলে সেটা কিন্তু বুঝতে পারতাম না যে কোথায় কোন চোখে বিষ্ণুপুরবাসীকে এখানে দেখা হয়। হ্যাঁ। তো সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের বশিষ্ঠ সেনের কল্যাণে। হুম। এই এবং যার জন্যে কিছু একটা অ্যাডভার্টাইজ দেওয়ার সময় শান্তনু আমাকে বলেছিল যে এটা কিভাবে লিখবো। আমি সেটাই লিখেছিলাম যে আমরা বিষ্ণুপুর বা বশিষ্ঠ সেনের জন্মভূমিতে আমাদের জন্ম হওয়ার জন্য আমরা হ্যাঁ। গর্বিত। হুম। হ্যাঁ, তো সত্যি মানে আজকে মানে আমি মাঝে মাঝেই বাগরুদ্ধ হয়ে যায় হ্যাঁ। যে আমরা সেখানেই আছি। সেটাই। না, অন্য অভিজ্ঞতাগুলো শুনবো, কিন্তু তার আগে জানাই যারা শুনছেন যে কুন্দন হাউসে আমাদেরকে ওনারা হাই টি এর জন্য ইনভাইট করলেন, Yes, ডিনারে ইনভাইট করলেন। তো এরকম সুযোগ খুব বেশি পাওয়া যায় না। শুধু তাই এবং নয়, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের ডাইরেক্টর লেভেলের মানে ভদ্রলোক হ্যাঁ। যে কিভাবে আমাদের সাথে ব্যবহার করেছেন, হ্যাঁ। আমাদের সাথে মানে অফিসিয়াল কাজে দিল্লিতে থাকার পরেও হ্যাঁ। যেভাবে টাইম দিয়েছেন, জেনারেলি আমাদের বোধহয় বিষ্ণুপুরবাসী যদি এটা দেখতে পান তো বিস্মিত, আমি শুধু বিস্মিত নয়, প্রত্যেকে বিস্মিত হবে একদম। যে এটা কি করে সম্ভব। হ্যাঁ। আমরা মনে হয় না, আমরা গর্ব করি আমাদের নিজেদেরকে নিয়ে, কিন্তু হ্যাঁ। এটা দেখলে সত্যি সবাই বুঝতে পারবে যে আপ্যায়ন কাকে বলে। আমরা একদম। ঘরে অতিথি সেবা করি, হুম। আর এখানে সেবার সাথে সেইটা যে কত ফারাক হতে পারে হুম। একমাত্র সেটাই। না দেখলে বোঝা এবং যাবে না। তাছাড়াও উনি নিজে বলে নয়, ওনার ইনস্টিটিউট যে আমরা গেলাম হাওয়ালবাগ, ওখানেও যে মিটিংটা ওনারা করলেন, তো সত্যিই বললাম তো যে মানে এখানে আমাদেরকে আমরা একদম যে ভিআইপি টাইপের ট্রিট করলেন, তাই না? বিষ্ণুপুরবাসী হিসাবে যে যেটা শুনলেন পেয়েছি, কথাগুলো। হ্যাঁ। হ্যাঁ, এবং যেভাবে ওনারা শুনেছেন, এবং যখনই ওনারা জানতে পেরেছেন যে আমি কালেক্ট করেছি জিনিসগুলো, উনি আমাকে বলেছেন এগুলো যান বিষ্ণুপুরে যে এটা পরিষ্কার করে আমাকে ছবি তুলে আরো ইয়ে করে পাঠাবেন। হ্যাঁ। এবং সেইগুলো আমার সামান্য এই কাজটা আমি তো চিন্তা করতে পারিনি যে এই কাজগুলো আমরা করেছি, সেগুলো ওরা এখানে প্রিজার্ভ করার জন্যে হুম। ডাইরেক্টর নির্দেশ দিয়েছেন যে যাতে এগুলো ওখানে জোগাড় করে, এবং আমি যত সাপ্লাই করতে পারবো সেগুলো কিন্তু এখানে ইনস্টিটিউটে সেখানে থাকবে। একদম। এখানে মানে সেটা আমি তো কত ভাগ্যবান হ্যাঁ। যে আমি এখানে না এলে, এবং কাউকে এটা বলে কিন্তু বোঝানো যায় না। বোঝানো যাবে না। এবং শুধু তাই নয়, আমরা এটাও চেষ্টা করছি, আপনি জানেন, যে যাতে ভবিষ্যৎ প্রজন্মও যাতে শেখে রিসার্চ ওরিয়েন্টেডটা, রিসার্চ ওরিয়েন্টেশন যেটা বশিষ্ঠ সেনের মধ্যে ছিল। তাই জন্য আমরা চেষ্টা করছিলাম যে রামানন্দ কলেজের সাথে কোলাবোরেশন যাতে হোক, এবং সেটি মিটিংটা আমরা উপস্থাপন করতে পেরেছি সফলভাবে। ওনারা বলেছেন যে মিটিং করবেন রামানন্দ কলেজের সাথে, এবং সেটা আমি প্রিন্সিপাল ম্যাডাম বা অরুণ স্যারকেও জানিয়েছি, ওনারাও খুশি খুব। তো এটা একটা বড় দিক যে আমরা শুধুমাত্র ওনার সম্বন্ধে জেনে চুপ থাকছি না, আমরা বলছি যে না, বাকিরাও জানুক এবং তারা যেন বোটানি ফিল্ডে এগিয়ে যায়, এটা তো তাই না? একটা বিশাল কাজ হবে যদি আমরা করতে পারি, কিন্তু তার সাথে সাথে কলেজের মানে যারা আছেন পরিচালন কমিটিতে, হ্যাঁ। তাদের একটা বিশাল ভূমিকা হওয়া দরকার। হওয়া দরকার, তাদের ইন্টারেস্টটাই এবং বেশি এটার হওয়া উচিত। ব্যাপারে আমি হ্যাঁ। এক্স প্রিন্সিপাল অরুণ বিশ্বাসের সাথে আমি অনেক আলোচনা করেছি। হ্যাঁ, উনি কিন্তু খুবই ইন্টারেস্টেড। উনিও আসার মতো পজিশনে ছিলেন না বলে আসতে পারেননি, নাহলে আসতেন। হ্যাঁ। এবং উনি হয়তো মানে
হয়তো খুব তাড়াতাড়ি একবার ঘুরেও যেতে পারেন। হ্যাঁ, না ওনার সাথে কথা হয়েছে, উনি আবার আসবেন। মানে আমাদের সুবিধা, ওনাকে আনতে পারলে ওনার সাবজেক্টটা কিন্তু একই বিষয় উনি ছিল, সেই জন্য আরো সুবিধা হতো। মানে কোন কোন দিকে সেটা মানে আমাদের কোলাবোরেশনটা হতে পারে ক্লিয়ারলি আমরা যেটা হয়তো বোঝাতে পারিনি, উনি সেটা ক্লিয়ার করে দিতে পারেন। না ওনারা বললেন পরবর্তী মিটিং এ এটা আলোচনা হবে। তো পরবর্তী মিটিং এ আমাদের হজলার তরফ থেকে প্রতিনিধি হিসেবে একজন থাকবেন, অরুণ স্যার, প্রিন্সিপাল ম্যাডাম এবং বোটানির যারা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। তো অরুণ স্যারকে নিয়ে আলোচনা হয়েছে। প্রসঙ্গত এটাই যে মানে যারা রামানন্দ কলেজ স্টুডেন্ট তারা ভীষণভাবে এটাতে উপকৃত হবে, কারণ রিসার্চ সেই অর্থে হয় না। তো আর এখানে উল্টো দিকে রামানন্দ কলেজের সাইডে অতটা হয় না, আমাদের সাইডে এখানে একদম উচ্চমানের রিসার্চ হয়। তো দুটোর মিক্স যদি আমরা করাতে পারি তাহলে মানে সমাজের জন্য কিছু একটা অবদান সত্যি রেখে যেতে পারবো, তাই চিন্তা না? করতে পারি না তো, আমাদের বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়ার যে মাটি সেটা অনেক ডিফারেন্ট জেনারেল মাটির তুলনায়, সেই জন্য এখানে গবেষণাটা সামান্যতম যদি ওখানে পৌঁছে দেওয়া যায় তাহলে অনেক লাভ। তো মনে হয় ওখানেও একটা সবুজ বিপ্লব ঘটানো যেতে পারে। এবং তাতে যদি আমাদের এই যে সামান্যতম অবদান এবং হজলার যে প্রচেষ্টা, এটা তো মানে মানে এটা ভারতবাসীর গর্বের ব্যাপার হয়ে দাঁড়াবে। এটা শুধু বিষ্ণুপুরবাসী নয়, ভারতবাসীরও গর্ব হবে এটা, একদম এই জায়গাটাতেই ফলানো যেতে পারে। একদম। এবং আমার মনে হয় আইসিআরও ইন্টারেস্টেড হবেন, ওনারাও চাইছেন যে ওনাদের রেঞ্জ এক্সপ্যানশন হোক। জেনারেলি কারণ ওনারা তো করে যাচ্ছেন, শুধু তো এখানে নয়, ওনারা উত্তর দিকে কাশ্মীর সাইডে চলে গেছেন। হ্যাঁ, লাদাখ, এটা তো বশিষ্ঠ সেন আগেই করে গেছেন, সেটা নিয়ে নিয়ে আমাদের প্রধানমন্ত্রী নেহেরুর রিকোয়েস্টে উনি করে গেছেন। সেটা যদি নিজের ডিস্ট্রিক্টে সামান্যতম তার ছিটেফোঁটাও যে পৌঁছায়, একদম দারুণ হবে। বাঁকুড়া পুরুলিয়ার মানে মানচিত্রেতেই মানে আলাদা। এটা আমি আগে দেবাশিস স্যারের সঙ্গে কথোপকথন হচ্ছিলাম, এটা বলছিলাম যে এটা একটা কোইন্সিডেন্টালি একটা ঘটনা ঘটে গেছে, খুব বড় ব্যাপার। সেটা হচ্ছে আমরা বশিষ্ঠ সেনের জন্মভূমি থেকে এসেছি ওনার কর্মভূমিতে, এবং দুটোর মিক্স করাতে পেরেছি, দুটোকে কানেক্ট করতে পেরেছি। তো যদি ওনার কর্মভূমিও জন্মভূমিতে যায়, মানে আইসিআর এর সায়েন্টিস্টরা বা এখানকার রিসার্চাররা বা আইসিআর নিজে যদি রামানন্দ কলেজের সাথে কোলাবোরেশন করে, দারুণ একটা ব্যাপার হবে যে কর্মভূমি ফিরে যাচ্ছে জন্মভূমিতে। আমি সেই কথাটাই বলতে চাইলাম যে ওনার কর্মভূমির সামান্য ছিটেফোঁটা যদি পায় জন্মভূমি, তাহলে তো মানে মানচিত্রে মানে চেহারায় বদলে যেতে পারে। চলুন একটু হাঁটি আমরা এবার। আমরা এগিয়ে যাচ্ছি হচ্ছে সেই হেরিটেজ বিল্ডিং এর দিকে, কুন্দন হাউস। যে কুন্দন হাউসে সব থেকে বড় মাপের মানুষেরা সেই যুগের জওহরলাল নেহেরু থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, ডক্টর বশিষ্ঠ সেন নিজে, সিস্টার ক্রিস্টিন যখন অসুস্থ ছিলেন সেই অবস্থাতেও তিনি এখানেই ছিলেন এবং তাকে নিরন্তর সেবা দিয়ে গেছেন ডক্টর বশিষ্ঠ সেন। কারণ তিনি শুধুমাত্র সায়েন্টিস্ট না, এবং স্পিরিচুয়াল সোশ্যাল অ্যাক্টিভিস্টও, তাই না উদয় স্যার? হ্যাঁ, সে তো নিশ্চয়ই। মানে উনি সেই জায়গাতে ছিলেন, আধ্যাত্মিকতা এটা একটা মানে কি বলবো মিক্সচার আর কি। হ্যাঁ, যে সেটা নিয়ে, এবং উনি ডাইরেক্ট তো যে মহারাজদের সাথে মিশতেন, ওনাদের একটা গাইড এখানে কাজ করেছে, কিন্তু ওনারাও ওনাকে গাইড করেছেন। উনি হয়তো মানে সাধু সন্ন্যাসী হয়ে যেতে পারতেন, কিন্তু ওনাকে কিন্তু রাখা হয়েছে আলাদা করে, এই কাজটা করার জন্যই কিন্তু ওনাকে আলাদা করে রাখা হয়েছে। এবং নিবেদিতার অবদানও এখানে অনস্বীকার্য। কানেকশনটা তো উনি করে দিয়েছিলেন, রিসার্চে উনি করেছেন সব। আচ্ছা, এবার পরবর্তী টপিকে আসবো। আজকে আমরা যে 7 দিন ধরে ঘুরছি, প্রথমে আমরা গিয়েছিলাম রানীক্ষেত, সেখানের পাহাড়ের সুন্দর দৃশ্য। তারপরে গেলাম কৌশানীতে আমরা গান্ধী আশ্রমে থাকলাম। তারপরে আমরা গেলাম মুন্সিয়ারি, তারপরে এখন আলমোড়া, নৈনিতাল। তো কৌশানীর যে আপনার সব থেকে ভালো কোন জায়গাটা লেগেছে? কৌশানীতে গান্ধী আশ্রমে আমরা ওই শৃঙ্গগুলো দেখলাম, সকালে সানরাইজ দেখলাম, সানসেট দেখলাম, বিকেল দিকে একটু মেডিটেশন করলাম। রানীক্ষেতে আমরা ওই জুলা দেবী মন্দিরে গেলাম, বা মুন্সিয়ারিতে আমরা সব থেকে হাইয়েস্ট লেভেলে এত উপরে চলে গেলাম যে হিমালয়ের বরফ দেখতে পেলাম। তো বা ওখানে যে আমরা মন্দিরে গেলাম, নয়না দেবী টেম্পল, বা নৈনিতালের কালকে যে প্রাকৃতিক সৌন্দর্য দেখলাম, বা আলমোড়ার যে জায়গাগুলো দেখছি, আপনার মনে দাগ কেটেছে কোন জায়গাটা? এই সৌন্দর্য তো সত্যি আমরা মানে কথাই প্রকাশ করতে পারবো না। সেটাই। এবং আমার এক বন্ধু আজকে যেটা জানিয়েছে মেসেজে, আমাকে এখানে দেখে সে খুব বিস্মিত হয়। কারণ আমার জানে আমার যে কি কাজের চাপ, তার মধ্যে আমি এখানে আসতে পেরেছি। এবং সবচেয়ে আমার আশ্চর্য লাগে, আমার চিন্তা করতে এখনো, যেখানে স্বামীজি ধ্যান করেছেন সেই জায়গাগুলো যখন আমি একটু চিন্তা করি যে এখনই আমাদের কাছে দুর্গম, কিন্তু সেই সময় কি অবস্থায় ছিল, সেটাই। সেখানে সেই সময় যেখানে পৌঁছানোটা কিন্তু এত সহজ ব্যাপার, মহাপুরুষ না হলে হবে না। তো তার মধ্যে যে সেই জিনিসটা ছিল, এখানে পৌঁছানো দেখেই সেটা বোঝা যায়। সেটাই
যে তিনি কোন মানে জাতীয় বা কোন স্তরে ছিলেন। সেটাই। সেটা এখানে দেখলে মানুষ বুঝতে পারবে হ্যাঁ, যে তো আমরা ওই কাঁসার দেবীতে গুহাতে যে ধ্যান করলাম সেখানেও স্বামীজি ছিলেন, ঠিকই বলেছেন। আর কাল কাংড়িঘাটে গেলাম, ওখানেও। দুটো জায়গায় তো হ্যাঁ, মানে অবিশ্বাস্য অসাধারণ। ব্যাপার। সিনারি তো একটা আলাদা জিনিস, হ্যাঁ। কিন্তু এই মানে যদি মানুষ ঠান্ডা মাথায় চিন্তা করে যে সেই সময় যেখানে পৌঁছানোটা এত সহজ ব্যাপার ছিল না। একদমই না। আচ্ছা, এবারে হিমালয়ের যে প্রাকৃতিক সৌন্দর্য, আমার পার্সোনালি হিমালয়ের যে সৌন্দর্য এত কাছ থেকে আমি দেখিনি। বিশেষ করে মুন্সিয়ারিকে বলা হয় যে এই বেল্টের সব থেকে হাইয়েস্ট পয়েন্ট। তো সব থেকে কাছাকাছি হিমালয়কে দেখা যায় হচ্ছে মুন্সিয়ারি থেকে। তো আপনার কিরকম অভিজ্ঞতা, হিমালয়ের যে সৌন্দর্য, হিমালয়ের যে মহানতা, সেটা নিয়ে আপনার কিরকম অভিজ্ঞতা? তো দুর্দান্ত। মানে আমরা যে সৌন্দর্যগুলো দেখেছি, হ্যাঁ। সত্যি কথা বলতে নিজের চোখে যে আমরা দেখছি সেটাই আমরা বিশ্বাস করতে পারছিলাম না যে আমরা এগুলো দেখছি। আমরা হ্যাঁ। ছবি দেখেছি, সিনেমা দেখেছি, হ্যাঁ। হ্যাঁ, এখন আমরা নিজের চোখে দেখছি। হ্যাঁ, এটা এই যে গেটটা খুলুন, কুন্দন হাউসের গেট খোলা আছে কি? আপনাদের সকলকে আমরা এখন চাবি। কুন্দন হাউসের দিকে নিয়ে যাচ্ছি। চাবি দেওয়া আছে কি? এদিক থেকে যাবো। হ্যাঁ, চলুন। তো হিমালয়ের বিশালত্ব যেটা আমাদের সকলকে অভিভূত হিমালয় করেছে। যে কি জিনিস সেটা হ্যাঁ। না দেখলে চোখে বিশ্বাস করা যাবে না। হ্যাঁ। আমরা বইয়ে পড়েছি, হ্যাঁ। হ্যাঁ, সেই ধারণার সাথে এটা যে কত তফাৎ। হ্যাঁ। হ্যাঁ, প্রত্যেককে আমি চাইবো যে যদি ভারতবর্ষকে চিনতে হয় হ্যাঁ। তাহলে অন্তত যদি জীবনে মানে সুযোগ হয় হ্যাঁ, এই জায়গাগুলো যেন একবার ঘুরে যায়, এই দেবভূমি উত্তরাখণ্ড যেন ঘুরে যায়। উত্তরাখণ্ড হ্যাঁ। যেন ঘুরে যায়। আর তারপরে আমাদের যে আপ্যায়ন মহারাজ করলেন রামকৃষ্ণ কুটিরে, উনি আমাদের প্রসাদ নিবেদন গ্রহণের জন্য বললেন। ওনার সাথে 1 ঘন্টা ধরে আমরা কথা বললাম। হ্যাঁ, তো এই যে এখানে এসেও যে আমরা ঠাকুরের, মায়ের এবং স্বামীজির যে ছোঁয়া পাবো, এটাও তো একটা বড় অভিজ্ঞতা। সাধারণ মানুষের সাথে যে কি তফাৎ সেটা এইসব জায়গাগুলো না এলেও এখানকার মহারাজরা কেন আসে, হ্যাঁ। সাধু সন্ন্যাসীরা যে কেন এখানে ঘুরে বেড়ায়, হ্যাঁ। তাদের যে মানে ভিতরে কি আছে এখানটা দেখলে তবেই মাত্র আমরা বুঝতে পারবো। তাছাড়া সেটাই। আমরা আমাদের চোখে যেটা আমরা দেখি তার সাথে যে কত তফাৎ। ওনাদের যে এই এত দুর্গম জায়গাতে যেভাবে মানে আশ্রম করে ওনারা মানে আপ্যায়ন থেকে আরম্ভ করে কিভাবে সাহায্য করবে সেটা না দেখলে কিন্তু কেউ বিশ্বাস করতে পারবে না। একদম। আচ্ছা, এবারে এখানে যে আমরা ঘুরলাম, ট্রাভেলার এক্সপিরিয়েন্স যেটা হলো, আমরা প্রায় অনেকটা রাস্তায় ঘুরছিলাম, বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম। আর রাস্তার মাঝেও যে জলপ্রপাত থেকে শুরু করে পাহাড়ি সৌন্দর্য থেকে শুরু করে বিভিন্ন মন্দির যাচ্ছিলাম। তো আপনি সিনিয়র সিটিজেনদের উদ্দেশ্যে কি বলবেন? তাদেরকে এখানে আসা উচিত? আমি তো চাইবো যে যাদের সামর্থ্য আছে বা যদি সময় সুযোগ হয় হ্যাঁ। একবার করে অন্তত যেন এখানটা ঘুরে যায়। হ্যাঁ। পৃথিবী মানে কোথাও যাওয়ার দরকার নেই, পৃথিবীর বোধহয় সব কিছু হ্যাঁ। স্বাদ কিন্তু এখানে তারা অনেকটাই তাদের জীবনের শখ স্বাদ পূরণ হয়ে যাবে। এই জায়গাটি খুব সুন্দর। এই দেখুন, আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি এটি হচ্ছে কুন্দন হাউসের সামনের যে জায়গাটি, এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে সেই হেরিটেজ বিল্ডিংটি দেখানোর জন্য। এবং উদয় স্যার যে এফর্ট শুরু করেছিলেন এবং হসলার সাহচর্যে সেটা যে আমরা আজকে এখানে পৌঁছাতে পেরেছি, এটা আপনাদেরকে আমরা বলে বোঝাতে পারবো না যে আমাদের কত বড় সফলতা। এবং বলে না যে চেষ্টা থাকলে হয়, পরিশ্রম করলে সফলতা আসে, তার একদম পারফেক্ট উদাহরণ এই মুহূর্তে ইন্টারভিউ এর মাঝে আপনারা উদয় স্যারের থেকে শুনছেন। এবং আমি ওনার পরিশ্রম দেখেছি। তো ওনার পরিশ্রম থেকে আমি এটাই বলতে পারি যে আপনার আশেপাশেও যদি এরকম কোনো মানুষ থাকেন যিনি অজানা অচেনা, হ্যাঁ, তাকে সামনে নিয়ে আসুন, নাকি উদয় স্যার? আমি চাইবো তাই এখানে একটা ওয়ার্ড আমি ইউজ করতে চাই। গিরিশ মেহরার বই এক জায়গায় আছে যে নোবডি ক্যান স্টপ নাও। হ্যাঁ। হ্যাঁ, তো একদিন না একদিন এটা কিন্তু আরো কিছু জায়গায় পৌঁছাবে। এবং সেই রকম চারিদিকে আমরা হসলাও যেমন কাজ করে যাচ্ছি, আরো কিছু লোক আছে তারাও যাতে ওই জায়গাটার মানে সমৃদ্ধি হয় সেই ধরনের কাজকর্ম করে যাচ্ছে একদম। এবং সবচেয়ে বড় কথা এখানে আমরা এসে যে দেখলাম ডাইরেক্টর লেভেল থেকে মানে আদার্স যারা আছেন ওনারাও যে এত ইন্টারেস্টেড সেটা না দেখলে কিন্তু বিশ্বাস করা যেত না। একদম। আমরা সত্যি লজ্জিত বিষ্ণুপুরবাসী হিসাবে। একদমই তাই। ওনার জন্য আমরা কিছুই করতে পারি কিছুই করতে পারিনি। বলি আমি যা করেছি সেটা মানে 1% ও নয়, কিন্তু অতি নগণ্য। তবে সেটাও গুরুত্বপূর্ণ, কারণ আমরাও অ্যাপ্লিকেশন দেওয়ার পরেই কিন্তু আমরা যে মানে পিন জাস্ট লাগাতে পেরেছি সেটাও গুরুত্বপূর্ণ। এটা হয়তো নেক্সট জেনারেশন এসে এটা এগিয়ে নিয়ে যাবে। নিশ্চয়ই কেউ না কেউ মানে সেটাকে আগিয়ে নিয়ে যাবে। আমরা হয়তো থাকবো না, কিন্তু সেটা যে শুরু করতে পেরেছি এটার জন্য সত্যি গর্ব অনুভব করার বিষয় আছে। ঠিক আছে। আর হসলা সত্যি যে এই যে জায়গায় একটা
যে আমার মাথায় কিন্তু আসেনি। একমাত্র আমার যতটুকু মনে আছে, আমরা একটা জন্মদিন পালন করছিলাম, হ্যাঁ 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 যেটা আশ্রমে। সেদিনই হয়তো প্রথম এখান থেকে মেসেজটা আলমোড়ার সাথে যে আমরা কানেকশনটা তৈরি করেছিলাম সেই দিনই। সেদিন করা গ্রেট স্যারকে ইনভাইট করা হয়েছিল, মানে হ্যাঁ। অনেকবার বলার পরে উনি রাজি হয়েছিলেন হ্যাঁ, এবং অনলাইনে পুরো অনুষ্ঠানটা উনি ছিলেন। সেদিনটাও কিন্তু ছিল হয়তো জন্মদিনের একটা কোনো অনুষ্ঠান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা বোধহয় মহাষষ্ঠীর দিনে ছিল বা মহাষষ্ঠী, হ্যাঁ মহাষষ্ঠী, হ্যাঁ, কারণ জন্মতিথি মিঠাই ছিল। স্যার বলেছিলেন যে হ্যাঁ আমি হ্যাঁ, ওই দিনে যাবো, উনি ঠিক ঠিক, এসেছিলেন ওই হ্যাঁ দিনে। তো সেটা আমার মনে আছে। এই ঘটনাগুলো কিন্তু আমি ভুলতে পারি না। হ্যাঁ, মানে ছোট 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 স্টেপ ঘটেছে। হ্যাঁ, যে এটা কবে হঠাৎ করে কোথায়। মিরাকেলটা হয়নি যে হ্যাঁ, আইসিআর গেস্ট হাউস আমরা এসে পৌঁছেছি, তাই না? হ্যাঁ কারণ এটা যে মানে আমার প্রায় 10 বছরের পরিশ্রম, মানে 16 সাল থেকে 25 সাল, তার মাঝে গত 3 বছরই প্রথম যেটা স্টেপ নিয়েছিলেন বশিষ্ঠ সেন সম্বন্ধে, সেটা হচ্ছে হরিপ্রসন্ন মিশ্র। হুম উনি একটা অনুষ্ঠান করেছিলেন আমাদের বিষ্ণুপুর মেলাতে, একদিন বক্তৃতা রেখেছিলেন। হুম তারপরে কিন্তু হোসলা আরো একজন সংস্থা, মানে একজন পার্সনই, সংস্থা ঠিক বললাম, উনিও চেষ্টা করে যাচ্ছেন। হ্যাঁ, তো এটা মানে সামান্য আর কি, সিন্ধু তো বিন্দু মাত্র, কিন্তু এরকম আমার মনে হয় এবারে ছড়িয়ে যাবে, অনেকেই যাবে, এগিয়ে একদমই তাই। আসবেন। হ্যাঁ হ্যাঁ, এবং আপনারা যারা শুনছেন তারা যদি সামান্যতম একটু চেষ্টা করেন, হ্যাঁ আমার মনে হয় যে বিষ্ণুপুরের মানচিত্রে একটা বিশাল জায়গা করে নেবে আমাদের এই বশিষ্ঠ সেন। হ্যাঁ আমি এসপিও সাহেবের কানেও উঠিয়েছি এই হ্যাঁ ব্যাপারটা, উনিও খুব ইন্টারেস্টেড। হ্যাঁ এবং উনি একটা কথা বলেছেন আমার সাথে, একটা স্ট্যাচু আমি করব, হয়তো বাস স্ট্যান্ডে করতে পারবো না, কিন্তু কোথাও একটা করব। হ্যাঁ একদম। এইভাবে আগেই যাচ্ছে কিন্তু হ্যাঁ হ্যাঁ এখানে যতটুকু সুযোগ পাই চেষ্টা করি হ্যাঁ যে একটা কিছু হ্যাঁ, এই দেখুন, আমাদের এই উদয় স্যারের ব্যাকগ্রাউন্ডে প্রফেসর বশিষ্ঠ সেনের যে রোজ গার্ডেন, যিনি নিজের হাতে এইটি তৈরি করেছিলেন। সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য শুধু নয়, প্রতিটি মাটির কোনায় মিশে আছে সেই আভিজাত্য, সেই ঐতিহ্য, তাই না? দারুণ ব্যাপার। রবীন্দ্রনাথ এসেছেন, জওহরলাল নেহেরু, অটল বিহারী বাজপেয়ী, ইন্দিরা গান্ধী, সেই জায়গাতে যে আমরা ঢুকতে পারছি, হ্যাঁ এটা কেউ আপনারা একটু চিন্তা করুন হ্যাঁ, যে এটা কি বিশ্বাসযোগ্য। আমি নিজেও বিশ্বাস করতে পারছি না কিন্তু এখন। আপনাদেরকে একবার দেখাই, এটি কুন্দন হাউস। দেখতে সাদামাটা হলেও ভিতরটা অত্যন্ত হাই প্রোফাইল, কারণ এখানে অনেক উচ্চমানের ব্যক্তিরা এসেছেন। এবং সব থেকে বড় কথা, ডিরেক্টর স্যার নিজে এবং ওনার যে পরিবার, ওনার ছেলে সৌর্য এবং ম্যাডাম কুসুম ম্যাডাম, প্রত্যেকে এত বেশি হাম্বল। তো এটা থেকেই বোঝা যায় যে বশিষ্ঠ স্যার নিজেও মনে হয় খুব হাম্বল ছিলেন। তা না হলে এই লেভেলের যে এক্সেলেন্স উনি অ্যাচিভ করেছেন, সেটা অ্যাচিভ করা সম্ভব ছিল না। তো যেটা উদয় স্যার বারবার আক্ষেপ করছিলেন, আমাদেরও আক্ষেপ, যে বাইরের দেশে আমাদের দেশের মানুষদের, মানে আমাদের শহরের মানুষদেরকে এত বেশি সম্মান দেওয়া হচ্ছে, এবং তারা আমাদের থেকে প্রত্যেক সায়েন্টিস্ট আমাদের থেকে অনেক উচ্চ মানের, কোয়ালিটির দিক থেকে, ডিগ্রির দিক থেকে, তাই না? তাদের শুধু যে চিন্তাই করা যায় না। তাদের যে হিউমিলিটি, আর আমাদের মধ্যে এত ইগো কাজ করে, বিষ্ণুপুরের মানুষ ওনাকে জানতেই চাইছে না, বুঝতেই চাইছে না। আমরা তো হ্যান্ডবিল লিফলেট দিয়ে করার চেষ্টা করছি, রাস্তার নাম মিউনিসিপ্যালিটি থেকে করা হয়েছে, তাই না? সেটা তাদের পড়ার মধ্যেই সীমাবদ্ধ, সেটাকে হ্যাঁ ইমপ্লিমেন্ট কি করে হবে হ্যাঁ বা সেটাকে ছড়ানো, পাঁচজনকে বলা, সেটা কিন্তু নেই এখনো। মানে আমরা চাইবো যে এটা কিন্তু সবারই মধ্যে ছড়িয়ে পড়ুক। হ্যাঁ হ্যাঁ, এবং এই ভিডিওটা দেখার পরে তারা অন্তত বলুক যে আমাদের বিষ্ণুপুরেও মানে এরকম লোক আছেন যারা মানে সারা পৃথিবীর বিখ্যাত সব বিজ্ঞানীদের মানে সমকক্ষ, শুধু সমকক্ষই নয়, তাদের কাছে যেরকম মানে রিগার্ডস হ্যাঁ, পেয়েছেন, হ্যাঁ, সেটা তো মানে আমরা তাকে করতে পারছি কি? সেটাই, আমরা মনে হয় না তাদের সেটা করতে কাছাকাছি আমরা পারছি, যেতে পারছি। ঠিকই। হুম, তো আমরা চাইবো যে অন্তত আমাদের এই যে ডাইরেক্টর সাহেবের যদি ওই ভিডিও বা কনফারেন্সটা দেখেন, হ্যাঁ তাতে মনে হয় যে বিষ্ণুপুরবাসীর ভিতরে সামান্যতম হলেও কিছু হ্যাঁ, ঢুকবে আর কি। যে একদম দেখুন একদম। একজন ডাইরেক্টর লেভেল সেন্ট্রাল গভর্নমেন্টের, হ্যাঁ যে তিনি আমাদের মতো মানে ক্ষুদ্রতম লোকদের সাথে যে কথা বলার জন্য এবং সাক্ষাৎ করার জন্য ভিডিও কনফারেন্সে দিল্লির তার ওনার কাজকর্ম ছেড়ে আমাদের সাথে যোগাযোগ করে। এবং একবার না, বারবার হ্যাঁ, নিজের ইনস্টিটিউটে, এবং কি বাড়িতে। করতে হবে, তার সেটাই কাগজ কোথায় আছে তিনি বলছেন সেই কাগজগুলো এখানে সংরক্ষণ করার জন্য আমাকে পাঠাতে হবে। আমরা হ্যাঁ, সেই কাগজগুলো কিন্তু হয়তো ডাস্টবিনে ফেলে দিয়েছি। সেটাই। ঠিক আছে, আজকের আমরা আলোচনা এখানেই শেষ করব। খুব ভালো লাগলো উদয় স্যার, থ্যাংক ইউ। এভাবেই আমরা কাজ চালিয়ে যাবো একসাথে, কারণ এটা কাজের একটা বড় মাইলস্টোন ছিল, কিন্তু কাজ শেষ করার কোনো রকম ইন্ডিকেশন নয়, তাই না? ভালো আরো থাকবেন। কিছু হয়তো আমি নিতাই নাগ সাহেবের যে বইটা থেকে পেয়েছিলাম, হ্যাঁ ওনাকে আরো কিছু সংযোজনের জন্য উনি আরো কিছু সংগ্রহ করেছেন। হুম। তো সেইটা বলবো যে আরো কিছু এই ধরনের বই যদি
ওনাকে প্রিন্ট করার কথা বলা হয়েছে, জানি হ্যাঁ, হ্যাঁ। আউট অফ প্রিন্ট আছে, যদি করতে পারেন আমার মনে হয় এই প্রচারটা আরো একটু ভালো হয় আর কি। নিশ্চয়ই। ঠিক আছে, আজকের এখানে আলোচনা শেষ করছি।